আসসালামু আলাইকুম। গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে আমরা রয়েছি নোয়াখালী জেলা সেনবাগ উপজেলার আরেকটি ভাইরাল স্পট। এই স্থানটিকে বলা হয় সেনবাগ উপজেলার উত্তর জয়নগর জাউতলা। স্থানীয় যুবকদের উদ্যোগে এই জাউ গাছগুলোতে সুন্দর করে রং করা হয়েছে। মূলত এই গাছগুলোতে রং করার কারণে এই স্থানটার নান্দনিকতা আরও বৃদ্ধি পেয়েছে। তো আমরা স্থানীয়দের কাছ থেকে এই বিষয়ে জানার চেষ্টা করব, কেন এই স্থানটি ভাইরাল হয়েছে এবং কাদের উদ্যোগে এই গাছগুলো লাগানো হয়েছে এবং এই প্লেসটাকে এত নান্দনিকভাবে সাজিয়ে তোলা হয়েছে। আসুন। আমরা একজন দর্শনার্থীর সাথে কথা বলবো, জানার চেষ্টা করবো তিনি কোথা থেকে এসেছেন এবং কি দেখেছেন এখানে। আপনার নাম পরিচয়টা যদি একটু দিতেন। জি, আমার নাম হচ্ছে বাবু। আমরা আসছি দিলদার মার্কেটের পশ্চিম থেকে, সেনবাগ থেকে আর কি। তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটা অনেক সুন্দর। আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় ভিডিও দেখছি। তাই আসলে আসার পরে দেখলাম যে আসলে জায়গাটা অনেক সুন্দর, অনেক মনোমুগ্ধকর পরিবেশ। আমরা স্থানীয়দের কাছ থেকে এই বিষয়ে একটু জানার চেষ্টা করবো। আপনার নাম পরিচয়টা যদি একটু দিতেন। মোহাম্মদ মেহরাজ হাসান আহিম। আচ্ছা, আপনাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে যথেষ্ট পরিমাণ মানুষের সমাগম রয়েছে। এটা বলা যায় ছোটোখাটো একটা পর্যটন এরিয়ার মতো হয়ে গেছে। উশৃঙ্খল কাজ কারবার বলতে হচ্ছে কিছু চাকরি পোলাপান আছে, বাইক নিয়ে এসে অনেক জোরে গাড়ি চালায়, আর অনেক ছোট ছোট পোলাপান আছে এখানে এসে সিগারেট খায়। আর তেমন কোনো খারাপ কিছু এখানে নেই। এই বিষয়ে কি আপনাদের স্থানীয়দের মাধ্যমে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে এইটা প্রতিরোধ করার জন্য? হ্যাঁ, আমাদের স্থানীয়দের মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। সেনাবাহিনী এসে মাঝে মাঝে এখানে টল দিয়ে যায় এবং বিশেষ করে রাত 9 তারপর থেকে এখানে পুলিশ থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব, এই বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি এইগুলা রোধে? যে হয়েছে এখানে এখন সমস্যা হচ্ছে গেলে মোটর সাইকেলগুলো আসে মানে ফলা হয় না আমাদের এমনভাবে এভাবে আঁকা বাঁকা করে চালাই, খুবই বিচ্ছিন্নভাবে একদম একেবারে কারো কথা কেউ শুনে না। আমরা যারা স্থানীয় আছি এলাকার, আমরা আগে এখানে সুন্দরভাবে আড্ডা দিতাম, মানে বসে থাকতাম, কোনো ইচ্ছুক ছিল না। ইতিমধ্যে রাস্তাটা বাইরে হওয়ার পর থেকে আমাদের এই ফলাফানি আসে কোথায় যায় না, ফুন্ডারে এভাবে চালাই যে অবস্থা করে আমাদের, তারা কোনো মানে বাসাহীন বলে এটার। ধন্যবাদ আপনাকে। যেমনটা আপনারা শুনতে পেয়েছেন, স্থানীয়দের কাছ থেকে আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে জানালাম যে বাইরে থেকে যারা আসে এখানে উচ্ছৃঙ্খল আচরণ করে। মূলত এই যে তাদের উচ্ছৃঙ্খল আচরণের কারণে স্থানীয়রা অতিষ্ঠ। তো যাই হোক, আমরা আমাদের মধ্য দিয়ে যারা দেখতেছেন তাদেরকে অনুরোধ জানাবো এইসব পর্যটন এরিয়াগুলোতে বা নান্দনিক স্থানগুলোতে এসে কোনোরকম যেন উচ্ছৃঙ্খল আচরণ না করেন। সর্বদাই স্থানীয়দেরকে সম্মান প্রদর্শন করে জায়গাগুলো পরিদর্শন করবেন এবং ঘুরবেন। ধন্যবাদ সকলকে।